छूटे कभी ना तुझे किस्मत बना लो मेरी चाहत बना लो शिद्दत बना लो तुझे অলরাইট। তো এইরকম অ্যাস্থেটিক লিরিক্স স্ট্যাটাস ভিডিও এডিট করার জন্য আমাদের প্রয়োজন হবে অ্যালাইট মোশন অ্যাপ্লিকেশনের। আপনার কাছে যদি অ্যালাইট মোশন অ্যাপ্লিকেশন না থাকে আপনি চলে আসুন আমাদের টেলিগ্রাম চ্যানেলে, লিঙ্ক রয়েছে ভিডিও ডেসক্রিপশন বক্সে। ওকে, দেন টেলিগ্রাম চ্যানেলে আসার পর সবার উপরের দিকে দেখবেন একটা মেসেজ পিন করা আছে, তো ওখানে একবার ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে দেখবেন 3টে লিঙ্ক আপনার সামনে চলে আসবে। ফার্স্টে যে লিঙ্কটা থাকবে ওই লিঙ্কে ক্লিক করে আপনারা অ্যালাইট মোশন অ্যাপ্লিকেশনটা ডাউনলোড করে নেবেন। ওই অ্যাপ্লিকেশনটার ভার্সন 3.7.1। ওকে, সেটা আপনারা ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করা হলে অবশ্যই টেলিগ্রাম চ্যানেল জয়েন করে নেবেন, কারণ ভিডিওতে আমি যা কিছু ইউজ করবো সব কিছু এখানে আপলোড করে দেবো, সেখান থেকে আপনাদের ডাউনলোড করতে অনেকটা সুবিধা হবে। সো এখান থেকে ডাউনলোড করে নেবেন। ওকে, জয়েন অবশ্যই করবেন। দেন এখান থেকে ব্যাকে আসছি, ব্যাকে আসার পর অ্যালাইট মোশন অ্যাপ্লিকেশনটি ওপেন করে নিচ্ছি, প্রজেক্ট অপশনে ক্লিক করবেন। দেন এখান থেকে বিটমার্ক অ্যান্ড এফেক্ট এই দুটো প্রজেক্ট আপনাকে ডাউনলোড করতে হবে। সো আমার এখানে রয়েছে, দেখুন আপনাকে ডাউনলোড করতে হবে। অ্যান্ড এই দুটো প্রজেক্টের ডাউনলোড লিঙ্ক আমি দিয়ে রেখেছি ভিডিওর ডিসক্রিপশন বক্সে, ওখান থেকে আপনারা ডাউনলোড করে অ্যালাইট মোশন অ্যাপে ইম্পোর্ট করে নিন। দেন ফার্স্টে কী করতে হবে, বিটমার্ক যে প্রজেক্টটা সেটা ওপেন করে নিতে হবে। ওপেন করে নেবেন। দেন এখানে সঙ্গে লেয়ারটা থাকবে দেখুন, আর এখানে কিছু বিটমার্ক করা থাকবে, আমার রেড লাইন আছে দেখুন, এগুলো বিটমার্ক। ওকে, সো বিটমার্ক অনুযায়ী আমাদের ফটো ভিডিও অ্যাড করতে হবে। ওকে, ফার্স্টের দিকে আমাদের 4টে ভিডিও ক্লিপ অ্যাড করতে হবে, 4টে ভিডিও ক্লিপ আমাদের অ্যাড করতে হবে। অ্যান্ড তারপরে বাকি সব ফটো অ্যাড করতে হবে। সেই বিটমার্কগুলোতে সব ফটো। ওকে, বাকি সামনের দিকে 4টে শুধু ভিডিও ক্লিপ আমাদের অ্যাড করতে হবে। সো কীভাবে অ্যাড করবেন দেখিয়ে দিচ্ছি। টাইমলাইনটা ফার্স্টের দিকে আনবেন, ফার্স্টে যে বিটমার্কটা আছে এই বিটমার্কের টাইমলাইন নিয়ে আসবেন। দেন প্লাসে ক্লিক করবেন, ইমেজ অ্যান্ড ভিডিওতে ক্লিক করে ভিউ অলে ক্লিক করে এখান থেকে আপনারা ভিডিওটা নিয়ে নেবেন। সো এই ভিডিও আমি ফার্স্টে নিচ্ছি। দেন প্লাসে ক্লিক করে অ্যাড করে নেবেন। অ্যাড করা হয়ে গেলে কী করবেন, যে ভলিউম অপশন হচ্ছে এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এটা 100 আছে, এটাকে 0 করে দেবেন, তাহলে ভলিউমটা মিউট হয়ে যাবে। দেন এখান থেকে ব্যাকে আসবেন। দেন ভিডিও লেয়ারটা আরেকবার সিলেক্ট করে এখান থেকে 3 ডটে ক্লিক করে এখান থেকে ফিল স্ক্রিন অপশানে ক্লিক করে ফিল স্ক্রিন করে দেবেন। ওকে, ফিল স্ক্রিন করে নেবেন। দেন কী করতে হবে, আপনারা দেখে নেবেন কোথা থেকে রাখতে চাইছেন, মানে নিতে চাইছেন কোথা থেকে। সো আপনাদের তো এই পর্যন্ত রাখতে হবে, আমাদের এই পর্যন্ত, এই ফার্স্ট এখান থেকে এই পর্যন্ত আমাদের রাখতে হবে। ওকে, এই বিটমার্ক পর্যন্ত। সো কতটা রাখছেন দেখে নেবেন। সো আমি নেব এখান থেকে। ওকে, সো এখান থেকে নেব, এখান থেকে নিচ্ছি। সো ভিডিওটা সিলেক্ট করে এই অপশানে ক্লিক করে দেবেন, তাহলে লেফট থেকে কাট হয়ে যাবে। সো কাট হয়ে গেল। এবারে দেখুন বিটমার্ক থেকে অনেকটাই কিন্তু সরে গেছে, মানে দূরে চলে গেছে। সো কী করবেন, এরকম ভিডিওটা সিলেক্ট করে রাখবেন, সিলেক্ট করে রাখুন, পিছিয়ে আনবেন টাইমলাইনটা। দেন এখান থেকে এই বিটমার্কের টাইমলাইন রাখবেন। দেন এই অপশানে ক্লিক করে দেবেন, তাহলে এই পর্যন্ত ভিডিও লেয়ার চলে আসবে। দেন ডান দিকে আরোতে একবার ক্লিক করবেন, ক্লিক করার পর দেখুন পরে যে বিটমার্ক সেখানে টাইমলাইন চলে আসবে। দেন এই অপশানে ক্লিক করে রাইট সাইড থেকে এক্সট্রা পার্ট কাট করে দেবেন। সেইভাবে সেম প্রসেসে এখানে যতগুলো ভিডিও ক্লিপ অ্যাড করা আছে, মানে 4টে যে ভিডিও ক্লিপ অ্যাড করা আছে ওগুলো আপনার সেম প্রসেসে অ্যাড করে দেবেন। আর যে ভিডিও ক্লিপগুলো আমি ইউজ করলাম এগুলোর লিঙ্ক আপনারা পেয়ে যাবেন ভিডিও ডেসক্রিপশন বক্সে, প্রজেক্ট ম্যাটেরিয়াল নামে থাকবে। অ্যান্ড অবশ্যই টেলিগ্রাম চ্যানেলেও পেয়ে যাবেন, সেখান থেকেও ডাউনলোড করতে পারবেন। দেন কী করতে হবে, দেন আপনার ফটোগুলোকে অ্যাড করতে হবে। সো ফটোগুলো আমাদের অ্যাড করে দেখিয়ে দিই। সো কীভাবে অ্যাড করুন, সেখানে টাইমলাইন রাখছি, এখান থেকে ফটো স্টার্ট হচ্ছে 11.05 সেকেন্ড থেকে। সো এখানে টাইমলাইন রাখছি, রাখার পর প্লাসে ক্লিক করে ইমেজ অ্যান্ড ভিডিওতে ক্লিক করবেন। দেন ভিউ অলে ক্লিক করে এখান থেকে ফটো নিয়ে নেবেন। সো আমি এখান থেকে ফার্স্টে এই ফটোটা নিচ্ছি। দেন প্লাসে ক্লিক করে অ্যাড করে 3 ডটে ক্লিক করে এটাকে ফিল স্ক্রিন করে দেবেন, তাহলে ফিল স্ক্রিন হয়ে যাবে। দেন অ্যারোতে ক্লিক করবেন ডান দিকে। দেন পরে যে বিটমার্ক সেখানে টাইমলাইন চলে আসবে। দেন এই অপশানে ক্লিক করে রাইট সাইড থেকে এক্সট্রা পার্ট কাট করে দেবেন। দেন এখান থেকে ব্যাকে আসবেন। দেন আবার প্লাসে ক্লিক করে ইমেজ অ্যান্ড ভিডিওতে ক্লিক করে এখান থেকে আরও একটি ফটো নিয়ে নেবেন। ওকে, দেন 3 ডটে ক্লিক করে এটাকে ফিল স্ক্রিন। দেন অ্যারোতে ক্লিক করবেন, পরের বিটমার্কে চলে আসবে। দেন এই অপশানে ক্লিক করে রাইট সাইড থেকে এক্সট্রা পার্ট কাট করে দেবেন। দেন যদি কোনো রকম ফটোটা অ্যাডজাস্ট করা থাকে তাহলে মুভমেন্ট ট্রান্সফরমেশন এখান থেকে আপনারা ডান দিক মাঝে এরকম সরাতে পারবেন। ওকে, উপর নিচে যেখানে সরাতে পারবেন, অ্যাডজাস্ট করতে পারবেন। বা সাইজ যদি অ্যাডজাস্ট করা থাকে তো এখানে 3 নম্বর অপশন রয়েছে রিসাইজ, এখানে ক্লিক করবেন, ক্লিক করে সাইজটা এরকম বাড়িয়ে নিতে পারবেন। ওকে, বা কমিয়ে নিতে পারবেন। সো দেন এখানে ব্যাকে আসছি। এইভাবে সেম প্রসেসে আপনি এখানে যতগুলো বিটমার্ক আছে প্রত্যেকটি বিটমার্কে ফটোগুলোকে অ্যাড করে নেবেন। ওকে, অ্যান্ড পেছনে রেখে যাবে ভিডিও ক্লিপ অ্যাড করা আছে এখানে অ্যাড করে নেবেন। ওকে, দেন অ্যাড করা হয়ে গেলে কী করতে হবে, ফার্স্ট সব অ্যাড করে নেবেন। অ্যাড করা হয়ে যাওয়ার পর কী করতে হবে, আমাদের লিরিক্স অ্যাড করতে হবে। ওকে, সো কী করবেন, টাইমলাইনটা ফার্স্টের দিকে নিয়ে আসবেন যেখান থেকে লিরিক্স স্টার্ট হয়েছে। সো আমাদের এখান থেকে লিরিক্স স্টার্ট হয়েছে এখান থেকে। তো এই জায়গায় টাইমলাইন রাখছি, রাখার পর প্লাসে ক্লিক করবেন আর টেক্সটে ক্লিক করবেন। টেক্সটে ক্লিক করার পর এখান থেকে ফার্স্ট লাইন যেটা আছে, মানে যে ফার্স্ট লিরিক্স যেটা আছে লাইনটা ওটা লিখে দেবেন। সো আমি এখান থেকে লিখে দিচ্ছি। সো এটা আছে ছুটে। ওকে, তো আমি লিখে দিলাম। দেন এখান থেকে বাঁ দিকে দেখতে পাচ্ছেন অ্যালাইনমেন্ট অপশন আছে, ওখানে ক্লিক করবেন, মিডল করে নেবেন এটা। দেন রোবট রেগুলারে ক্লিক করে আপনার এই ফোনটা নিয়ে নেবেন। ফন্টের লিঙ্ক আমি দিয়ে দেবো ভিডিও ডেসক্রিপশন বক্সে, ওখান থেকে ডাউনলোড করে নেবেন। 18 লেখাটাতে ক্লিক করে সাইড বাড়িয়ে এটাকে
করে নেবেন 24 পিটি। দেন এখান থেকে এই যে কালার অপশন আছে এখানে ক্লিক করে এটাকে আপনার হোয়াইট কালারটা সিলেক্ট করে নেবেন। দেন এখান থেকে টিক মার্কে ক্লিক করে দেবেন। ওকে, দেন আমি এখানে একটা জিনিস তো মিস্টেক করছি, তো এই জায়গাতে আপনার এই যে বলটা দেখতে পাচ্ছেন, এই বলটাকে আপনার টেনে এরকম ডান দিকে একদম সরে দেবেন, পুরো এরকম টেনে নেবেন। ওকে, পুরোটা টেনে নেবেন। ওকে, সো এটা বেটার হবে, কারণ যখন আমরা এফেক্টটা দেবো তো সেটা ভালোভাবে এফেক্টটা লাগবে। ওকে, সেটা সরিয়ে দেবেন পুরোটা। দেন এখানে টিক মার্ক করে দিচ্ছি। টিক মার্ক করা হয়ে যাওয়ার পর কী করবেন, এখান থেকে আবার এই লেয়ারটিকে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর এই যে বর্ডার অ্যান্ড শ্যাডো আছে এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে নিচের দিকে 3 নম্বরের যে অপশন আছে এখানে ডান দিকে নিচে, সো এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে শ্যাডো যেটা আছে ইনেবল করে দেবেন। ইনেবল করে দেওয়ার পর এখানে সাইজটাকে সিলেক্ট করবেন। সিলেক্ট করে এটাকে আপনারা 6 করে দেবেন এটা। অ্যান্ড দেন এখান থেকে আলফা ছেড়ে দেবেন, পজিশনে চলে আসবেন। দেন এখানে আসার পর এক্সটাকে সিলেক্ট করে রেখে এটাকে আপনারা 0 করে দেবেন। ওয়াইটাকেও সিলেক্ট করে এটাকে আপনারা 0 করে দেবেন। ওকে, 0 0 করে দেবেন। দিন একটা শ্যাডো এফেক্ট লেগে গেল। এবার কী করবেন, আবার এই লেয়ারটাকে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর মুভমেন্ট ট্রান্সফর্মে ক্লিক করবেন। অ্যানিমেশন দিতে হবে আমাদের, সো সেখানে মুভমেন্ট ট্রান্সফর্মে চলে আসবেন। এখানে আসার পর 3 নম্বর যে অপশন হচ্ছে রিসাইজ, এখানে চলে আসবেন। এখানে আসার পর টাইম লাইনটা এরকম ফার্স্টে নিয়ে আসবেন, এই জায়গায় ফার্স্টের দিকে রাখবেন, এখানে প্লাস লাগিয়ে দেবেন। মিডলে রাখবেন এরকম টাইম লাইনটা, দেন এখানে প্লাস লাগিয়ে দেবেন। দেন এন্ডের দিকে নিয়ে আসবেন, এখানটা প্লাস লাগিয়ে দেবেন। সো 3টে প্লাস লাগিয়ে দেবেন। দেন ফার্স্টের প্লাসটায় চলে আসবেন। ফার্স্টের প্লাসটা আসার পর আপনার সাইজটাকে ছোটো করে দেবেন। ওকে, সো ছোটো করে দেবেন সাইজটা। আমি এখানে ছোটো করে নিচ্ছি। সো এখানে 50 পিক্স মতো করে দিচ্ছি। ওকে, 50 পিক্স করে দেবেন। করে দিলাম 50 পিক্স। দেন এখান থেকে কিটাকে লং প্রেস হোল্ড করবেন, মাঝ দিকে এরকম ঠেলে দেবেন পুরোপুরি। ওকে, ঠেলে দেবেন। দেন মাঝেরটাতে চলে আসবেন। মাঝেরটাতে যেটা যেমন আছে তেমনই ছেড়ে দেবেন। দেন ডান দিকে আরেকবার ক্লিক করবেন, তারপরে যেটা কী আছে কিটা চলে আসবে টাইম লাইনটা অটোমেটিক। দেন এখান থেকে আপনার এটাকে সাইজটা একটু বাড়িয়ে নেবেন। ওকে, তো এখান থেকে আমি বাড়িয়ে নিচ্ছি এটাকে, বাড়িয়ে আমি 120 মতো করে দিচ্ছি। ওকে, 120 115 সেটা আপনারা দেখে নেবেন। ওকে, সেরকম বাড়বে। এবার কি এই কিটাকে লং প্রেস হোল্ড করে এরকম ডান দিকে ঠেলে দেবেন। ওকে, দেন কী করতে ফার্স্টে যে দুটো কি অ্যাড করা হয়েছে ওই দুটোর মাঝে টাইম লাইনটা নিয়ে আসবেন। কার্ভ অপশনে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর কার্ভটা আপনার এরকম করে দেবেন। উপরে বলটা হালকা একটু তুলবেন এরকম এতটা, নিচের বলটা হালকা একটু তুলবেন। ওকে, এরকম রাখবেন। দেন পরের যে দুটো কি আছে দুটো কির মাঝে টাইম লাইন নিয়ে আসবেন। নিয়ে আসার পর এরকম আর কি এটা বলটা হালকা এরকম রাখবেন, এরকম নিচের দিকে, আর এটা হালকা এরকম রাখবেন। ওকে, তাহলে এটা স্মুথ অ্যানিমেশন আসবে। দেখুন স্মুথ একটা অ্যানিমেশন কিন্তু আসবে এখানে। ওকে, দেন এখান থেকে ব্যাকে চলে আসবেন। ব্যাকে চলে আসার পর কী করতে হবে, আপনার শুনে নেবেন এই যে লাইনটা কতটা আছে, লিরিক্সটা কতটা আছে। সো যতটা আছে ততটা টাইম লাইন নিয়ে যাবেন। নিয়ে আসার পর লিরিক্সের লেয়ারটা সিলেক্ট করবেন। দেন এই ডিউরেশন অপশানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর এখান থেকে আপনারা এই যে অপশানটা আছে এই অপশানে ক্লিক করবেন, তাহলে রাইট সাইড থেকে এক্সট্রা পার্ট যেটা আছে ওটা কাট হয়ে যাবে। দেখুন কাট হয়ে গেল। এবার কি করুন, পরের লাইনটা লেখার জন্য এই লেয়ারটাকে সিলেক্ট করবেন। দেন এই যে অপশানটা আছে এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে কপি লেয়ারে ক্লিক করে দেন, তাহলে লেয়ারটা কপি হয়ে যাবে। ওকে, দেন এখান থেকে আবার এই অপশানে ক্লিক করে দেবেন। দেন পেস্ট লেয়ারে ক্লিক করে দেন, লেয়ারটা এখানে পেস্ট হয়ে যাবে। ওকে, এরপর লেয়ারটাকে সিলেক্ট করবেন, সেকেন্ড লেয়ারটা সিলেক্ট করবেন, এডিট টেক্সটে ক্লিক করবেন। দেন এখান থেকে লাইনটা কেটে দিয়ে সেকেন্ড লাইন যেটা থাকবে তো ওটা লিখে দেবেন। সো এখানে সেকেন্ড লাইন রয়েছে কাভি না। ওকে, তো আমি লিখে দিচ্ছি। সো এটা লিখে দিচ্ছি। দেন এখান থেকে টিক মার্কে ক্লিক করে দিচ্ছি। ওকে, দেন এবার আপনারা দেখে নেবেন, মানে শুনে নেবেন যে এই লাইনটা মানে এই লিরিক্সটা কতটা আছে। সো আমাদের লিরিক্সটা রয়েছে এতটা, এই পর্যন্ত রয়েছে। সো এই পর্যন্ত টাইম লাইন নিয়ে আসবেন। দেন লেয়ারটাকে সিলেক্ট করবেন, ডিউরেশন অপশানে ক্লিক করবেন। ক্লিক করে এই অপশানে ক্লিক করে দেন, তাহলে এই পর্যন্ত আর কি চলে আসবে লেয়ারটা। ওকে, চলে আসবে। সেইভাবে সেম প্রসেসে আপনারা যতগুলো লাইন আছে প্রত্যেক লাইন একদম শেষ পর্যন্ত কমপ্লিট করে নেবেন। সো আমি একটি প্রজেক্টে দেখুন অলরেডি করে রেখেছি এই কাজটা। সো এই প্রজেক্টে দেখুন অলরেডি করে রেখেছি। ওকে, তুমি ফার্স্ট থেকে ভিডিও ক্লিপ আমি অ্যাড করে রেখেছি, অ্যান্ড লিরিক্সগুলো আমি সব লিখে রেখে দিয়েছি। সব কোটা লিরিক্স আমি লিখে রেখে দিয়েছি। অ্যান্ড এখানে দেখুন আমি ফটো ভিডিও সব অ্যাড করে রেখেছি। ওকে, তো আপনারা সেম প্রসেস ফলো করে অ্যাড করে নেবেন। ওকে, সো প্রত্যেকটা আর কি বিটমার্কে আর কি ফটো ভিডিওগুলো সব অ্যাড করে নেবেন, লিরিক্সগুলো লিখে নেবেন। ওকে, দেন কী করতে হবে, আমাদের এফেক্ট অ্যাড করতে হবে। এফেক্ট নেই তো এফেক্ট অ্যাড করতে হবে। তার জন্য কী করবেন, এখান থেকে ব্যাকে চলে আসবেন। দেন আমাদের এফেক্টের পিকচারটা ওপেন করে নেবেন। দেন ফার্স্টে দেখুন রয়েছে টেক্সট এফেক্ট রয়েছে একটা। ওকে, তো এখানে লেখা আছে, এটাতে সিলেক্ট করবেন, লেয়ারটাকে সিলেক্ট করে এফেক্টে ক্লিক করবেন, 3 ডটে ক্লিক করবেন, কপি এফেক্টে ক্লিক করে এখান থেকে ব্যাকে চলে আসবেন। দেন আপনার প্রজেক্ট ওপেন করে নেবেন। দেন এখান থেকে টাইমলাইন এগিয়ে আসবেন, যে ফার্স্টে যে লিরিক্সের লেয়ার আছে ওখানে চলে আসবেন। সেখানে লিরিক্সের লেয়ার রয়েছে, তো এটাকে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর এফেক্টে ক্লিক করে 3 ডটে ক্লিক করে এখানে পেস্ট এফেক্টে ক্লিক করে দেন, তাহলে এখানে এই দুটো এফেক্ট লেগে যাবে। দেখুন এফেক্ট লেগে গেছে। ওকে, এরকম একটা এফেক্ট লেগে যাবে। দেন তার পরেরটাকে সিলেক্ট করবেন, দেন এফেক্টে ক্লিক করে 3 ডটে ক্লিক করে পেস্ট। দেন আবার তার পরেরটাকে সিলেক্ট করে এফেক্টে ক্লিক করে 3 ডটে ক্লিক করে পেস্ট। যতগুলো এখানে আর কি লিরিক্সের লেয়ার থাকবে প্রত্যেকটিকে সিলেক্ট করবেন, দেন এফেক্টে ক্লিক করে 3 ডটে ক্লিক করে পেস্ট। ওকে, প্রত্যেকটা লিরিক্সের লেয়ার এখানে আপনার এফেক্টটা পেস্ট করে দেন একদম শেষ পর্যন্ত। ওকে, দেন হয়ে গেলে এখান থেকে ব্যাকে চলে আসবেন। ব্যাকে চলে আসার পর এফেক্টের প্রিসেট আবার ওপেন করবেন। দেন এখানে তারপরে দেখুন একটা ফটো লেয়ার আছে, ওটাকে সিলেক্ট করবেন। দেন এফেক্টে ক্লিক করে 3 ডটে ক্লিক করে কপি এফেক্টে ক্লিক করে এখান থেকে ব্যাকে চলে আসবেন। দেন এখানে আপনার প্রজেক্টটা ওপেন করে নেবেন। ওকে, আমরা এখানে ভিডিওতে কোনো এফেক্ট ইউজ করছি না, শুধু আমরা ফটোতে ইউজ করবো এবং লিরিক্সে আমরা ভিডিওতে কোনো এফেক্ট ইউজ করছি না। ওকে, সো টাইমলাইন এগিয়ে নিয়ে আসবেন।
এগিয়ে আসার ফার্স্টে যে একদম ভিডিওগুলো শেষ যেখানে শেষ হচ্ছে এখানে ভিডিও শেষ হচ্ছে, তারপরে দেখুন ফার্স্টে যে ফটো লেয়ারটা আছে ওটাকে সিলেক্ট করবেন, দেন এফেক্টে ক্লিক করে থ্রি ডটে ক্লিক করে পেস্ট, এখানে এফেক্টে অ্যাপ্লাই করে দেবেন। দেন এখান থেকে কোথাও এফেক্ট দিতে হবে না, এখান থেকে ব্যাকে চলে আসবেন। দেন এফেক্টের পিসেট আবার ওপেন করবেন, এখানে শেষের দিকে চলে আসবেন, যে শেষে যে ফটো লেয়ারটা আছে ওটাকে সিলেক্ট করবেন, এফেক্টে ক্লিক করে থ্রি ডটে ক্লিক করে কপি এফেক্টে ক্লিক করে এখান থেকে ব্যাকে চলে আসবেন। দেন আপনার প্রজেক্ট ওপেন করে নেবেন। ওকে, দেন টাইমলাইন এগিয়ে নিয়ে আসবেন, লাস্ট যেখানে এফেক্ট অ্যাড করা হচ্ছে ওখানে চলে আসবেন। সো লাস্ট এই ফটোতে এফেক্ট অ্যাড করা হলো তো এখানে চলে আসবেন। দেন নিচের দিকে আসুন, নিচের দিকে আসার পর তারপরে যে ফটো লেয়ারটা আছে ওটাকে সিলেক্ট করুন, দেন এফেক্টে ক্লিক করে থ্রি ডটে ক্লিক করে পেস্ট। ওকে, দেন তার পরেরটাকে সিলেক্ট করুন, সিলেক্ট করে এফেক্টে ক্লিক করে থ্রি ডটে ক্লিক করে পেস্ট, দেন আবারও তার পরেরটাকে সিলেক্ট করুন, দেন এফেক্টে ক্লিক করে থ্রি ডটে ক্লিক করে পেস্ট। ওকে, এবার সেম প্রসেস ফলো করে প্রত্যেকটা ফটোতে এফেক্টে অ্যাপ্লাই করে দিন একদম শেষ পর্যন্ত। আর প্রত্যেকটা ফটোতে ঠিকঠাক এফেক্ট অ্যাপ্লাই করা হয়ে গেলে কী করতে হবে আপনাকে, ভিডিওটা এক্সপোর্ট করতে হবে। তার জন্য ডান দিকে দেখুন শেয়ার বাটন রয়েছে এখানে, তো ওখানে ক্লিক করুন, দেন ভিডিওটা সিলেক্ট করে রেখে এক্সপোর্ট অপশনে ক্লিক করে ভিডিও এক্সপোর্ট করে নেবেন। সো গাইস, এই ছিল আজকের ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, এই চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। দেখা হবে অবশ্যই নেক্সট কোনো একটি ভিডিওতে। টেক কেয়ার অ্যান্ড বাই বাই।